দেখলাম যে 3 জায়গা বাচ্চারা রাস্তার পাশে বসে তারা মোবাইলে 5-6 জনে বসে বসে সাফাসাফি করতেছে, দেখতেছে। আচ্ছা, একটা কথা বলুন তো আপনারা, যে আমাদের এই সন্তানরা কি আমাদের নিয়ন্ত্রণে আছে? সন্তানগুলো কি আমাদের বাড়িতে খায় নাকি কোলার মধ্যে নাম্মা হেইয়ানে বইয়া খায়? তো বাড়িতে আপনার সন্তান খায়, আপনার নিয়ন্ত্রণে নেই কেন? রাগ করবেন না, আমি বোঝার জন্য বলতেছি। আপনার সন্তানদেরকে আপনি কষ্ট ক্লেশ করে, শ্রম দিয়ে, কামাই করে যে বোঝা বইতে পারতেছে না সেই বোঝাটা নিচ্ছেন, তারপর আরো একটা বোঝা আপনি নিয়ে এই সন্তানদেরকে খাবার তুলে দিচ্ছেন মুখে, জাহান্নামী সন্তান বানানোর জন্য। তো আপনাদের সকলের উদ্দেশ্য যে আপনাদের সন্তানরা যেন এক একজন জাহান্নামের দারোয়ান হয়। কিনা কইছে না? কে বললো না? আপনারা কেন না বলতেছেন? আপনারা তো আপনাদের সন্তানদেরকে জাহান্নামী বানানোর জন্য পুরো প্রস্তুত, আপনারা সবাই। রাগ করবেন না। হয়তো আমার কথাটা শুনতে আপনাদের একটু উলট পালট মনে হচ্ছে। আপনারা পুরো প্রস্তুতি নিয়েছেন যেন আমাদের সন্তানরা জাহান্নামী হয়, আমরাও আমাদের মা বাবার জাহান্নামী সন্তান হব, সেই চিন্তা আপনাদের সবার মাথায়। আপনারা সন্তানদেরকে একটু বলতেই পারলেন না আজকে যে 3 দিন ধরে তাফসির হচ্ছে, আমার সাথে তুই তাফসির মাহফিলে যাবি, আমার সাথে তাফসির মাহফিলে ইশার সলাত মাগরিবের সলাত আদায় করবি। আপনাদেরই তো খবর নেই। বাচ্চারা আসছে অনেক আগে, আমি তো মাগরিবের সলাতের পরপরই এখানে আসছি। বাচ্চারা এখানে এসে ভরে গেছে ওই দোকানের ওখানে। ওদেরকে এখানে টেনে আনবে কে? আমি মনিরুজ্জামান, মৌলানা নাইম, মৌলানা আব্দুল গফফার সাহেব, উনি টেনে আনবেন? কে টেনে আনবে? যার যার সন্তান আপনারা তাদেরকে আগেই বাড়িতে বলতেন যে আজকে তাফসির মাহফিল বা ওয়াজ মাহফিল আছে, শোনো বাবা, তোমরা 2 ভাই, তোমরা 3 ভাই, 1 ভাই বা আমার সাথে কিন্তু যাবো, তুমি আমার পাশে থাকবা। বলার দরকার ছিল কি না? আপনি তো আপনার সন্তানকে পাশে বসাইয়া, পাশে ডেকে নিয়ে আপনি তো তাকে জান্নাতের পথ দেখাচ্ছেন না। কষ্ট পেলেন? আপনি তো আপনার সন্তানকে সাথে নিয়ে জান্নাতের পথে দৌড়াচ্ছেন না। আপনি তো আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন, বাবা তোমার যেদিকে মনে চায় যাও। আর সন্তানদের ছেড়ে দিলে সন্তানরা কোথায় যাবে? বলে ফেলেন, সহজে বলে ফেলেন, জাহান্নামে। কারণ ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার আড়ালে আর একজন অপেক্ষা করতেছে। আপনার আড়ালে আর একজন অপেক্ষা করতেছে, ওর বাবা ছেড়ে দিলেই হয়। আপনাকে আমার কথা বুঝেছেন? সেজন্য আপনাদের কাছে আজকে যে কিছু কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত দান করেছেন ইসলাম। কি দান করেছেন? আরো জোরে বলুন। এ ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন ইসলাম দিন। ইসলাম হলো আরবিতে আমরা বলি দিন। কি বলি? আল্লাহ দিনকে বলেছেন দীনুল কাইয়িম। দীনুল কাইয়িম। আমি তোমাদেরকে একটি দিন দান করেছি, একটি জীবন ব্যবস্থা দিয়েছি, যেই জীবন ব্যবস্থা খুবই মজবুত, সুদৃঢ়। এটাকে যারাই তলাতে আসবে, ধাক্কা দিয়ে ফেলে দিতে আসবে, তারা নিজেরা ধাক্কা খেয়ে পড়ে যাবে। আমার এ দিনকে কেউ টলাতে পারবে না। কারণ আমি আল্লাহ তাআলা এত মজবুত একটি দিন আমি তোমাদেরকে দিয়েছি, যা টলানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই, শয়তানেরও নেই, শয়তানের দোসরদেরও নেই। আমার দিনকে টলাতে পারবে না। আসবে, ধাক্কা খেয়ে ফিরে যাবে। কষ্ট হয়েছে বুঝতে? রাস্তার উপরে যদি একটা শক্ত খুঁটি পোতা থাকে, আপনি যদি খুব জোরে সেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চান,
যদি আপনার ধাক্কার সে খুঁটি বেশি মজবুত হয় তাহলে ভাঙবে খুঁটি না আপনার মাথা? জোরে বলুন, জোরে বলুন। আপনারা ইসলামকে ভাঙতে চান কেন? ইসলাম তো ভাঙ্গার জন্য পৃথিবীতে আসে নাই, ভেঙে যেতে আসে নাই, ভাঙতে এসেছে। কেন? ইসলাম হলো আদ-দীনুল কাইয়্যিম। আদ-দীনুল কাইয়্যিম আমি বলিনি, আল্লাহ বলেছেন। সূরাতুল বাইয়িনাহ, আমি এই সূরা থেকে আপনাদের সামনে কথা বলবো। কোরআনুল কারীমের এটি ধারাবাহিকতায় ৯৮ নম্বর সূরা। কত নম্বর? ৯৮। কোরআনুল কারীমে সূরার সংখ্যা ১০০। সবাই বলেন, সবাই বলেন। কিছু কথা তো আমরা শিখতে চাই। বড় হুজুর আছে, টেনশন করার দরকার নাই।